হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায়, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এই চ্যাপ্টার থেকে আজকে আমরা যে সমস্ত হাতে কলমেগুলো রয়েছে এই চ্যাপ্টারের শেষে, তো সেই হাতে কলমেগুলো আজকে আমরা করব। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো আলোচনাটা শুরু করা যাক। দেখো প্রথমে কি বলছে, একের দাগে বলছে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। একের এক বলছে যে আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান কি? জেন্দাবেস্তা, মহাকাব্য না ঋগ্বেদ? তাহলে আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান কি না ঋগ্বেদ। সবার প্রথমে বলবো তোমরা কিন্তু প্রত্যেকে অবশ্যই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়ে নেবে। আর এই চ্যাপ্টার থেকে খুঁটিয়ে কোশ্চেন অ্যান্সার, কিন্তু প্রতিটা লাইন খুঁটিয়ে কোশ্চেন অ্যান্সার আমার এই চ্যানেলে নেক্সট ভিডিওতে আপলোড করা হবে। তো সেই কারণে অবশ্যই কিন্তু প্রত্যেকে ভিডিওটা দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে, মেগালিথ বলা হয় পাথরের গাড়ি, পাথরের সমাধি না পাথরের খেলনাকে? তাহলে মেগালিথ বলা হয় পাথরের সমাধিকে। নেক্সট বলছে যে ঋগ্বেদে রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান, রাজ্যের প্রধান না সমাজের প্রধান? তাহলে ঋগ্বেদে রাজা ছিলেন হচ্ছে গোষ্ঠীর প্রধান। নেক্সট বলেছে বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন রাজা, বৃহস্পতি না বাবা? তাহলে বৈদিক সমাজে পরিবারের প্রধান কে ছিলেন না বাবা ছিলেন। এবার দুইয়ের দাগে চলে আসছি, বলছে যে বেমানান শব্দটি খুঁজে নিয়ে লেখো। দুইয়ের এক বলছে ঋগ্বেদ, মহাকাব্য, সামবেদ আর অথর্ববেদ। তাহলে এখানে বেমানান কোনটা? এখানে বেমানান হচ্ছে যে মহাকাব্য। নেক্সট আসছি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র আর নৃপতি। এখানে বেমানান কোনটা? আর নৃপতি। নেক্সট বলছে ইনামগাঁও, হস্তিনাপুর, কৌশাম্বী আর শ্রাবন্তী। এখানে বেমানান হচ্ছে ইনামগাঁও। নেক্সট বলছে উষা, অদিতি, পৃথিবী, দুর্গা। এখানে বেমানান কোনটা? না পৃথিবী। এবার আসছি তিনের দাগে, বলছে নিজের ভাষায় ভেবে লেখো। 3 থেকে 4 লাইন লিখতে হবে। তিনের এক বলছে বেদ শুনে শুনে মনে রাখতে হতো, এর কারণ কি বলে তোমার মনে হয়? তো আমরা উত্তরগুলো চলো দেখে নিই। তাহলে দেখো, বেদ শুনে শুনে মনে রাখতে হতো, এর কারণ কি বলে তোমার মনে হয়? বৈদিক যুগে মানুষ লিখতে জানতো না। এছাড়া বেদের সূক্তগুলি গুরু বা একজন ভালো শিক্ষার্থী যেভাবে পাঠ করতেন, বাকিরা তা শুনে শুনে মনে রেখে সেটাই নিখুঁতভাবে উচ্চারণের চেষ্টা করত। অর্থাৎ মন্ত্রের উচ্চারণের ওপর জোর দেওয়া হতো। বৈদিক যুগের কোনো লিপির খোঁজ প্রত্নতাত্ত্বিকরা পাননি। সম্ভবত সেই সময় লিপির ব্যবহার হয়নি। মানুষ লেখার পদ্ধতি আবিষ্কার করতে পারেনি বলেই বেদকে শুনে শুনে মনে রাখতে হতো। নেক্সট কোশ্চেন বলছে বৈদিক সমাজ 4টি ভাগে কেন ভাগ হয়েছিল বলে তোমার মনে হয়? তো দেখো উত্তর কি হবে। প্রথম দিকে বৈদিক সমাজে কোনো ভাগ ছিল না। পরবর্তী বৈদিক যুগে 4টি বর্ণের উল্লেখ পাওয়া যায়। প্রথমে 4টি বর্ণকে জন্মভিত্তিক করে পেশা নির্ধারিত হতে শুরু করে। কাজের দক্ষতার ভিত্তিতে সমাজকে 4 ভাগে ভাগ করা হয়। ভাগগুলো ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রাহ্মণেরা পূজা, যজ্ঞ ও বেদপাঠের কাজ করতেন। যুদ্ধ করা, সম্পদ লুট করা ছিল ক্ষত্রিয়দের কাজ। কারিগরি, কৃষি, বাণিজ্য ছিল বৈশ্যদের কাজ। আর এই 3 বর্ণের সেবা করার কাজটা ছিল হচ্ছে শূদ্রদের। যুদ্ধবন্দী দাসেরা ছিল শূদ্র। তাই সমাজকে 4 ভাগে ভাগ করা হয়। নেক্সট কোশ্চেন বলছে 3.3 বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল বলে তোমার মনে হয়? উত্তর হবে দেখো, বৈদিক যুগে গুরু ও শিষ্যের মধ্যে সম্পর্ক ছিল মধুর ও গভীর। ছাত্র শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করত। উপযুক্ত মনে করলেই উপনয়নের পর গুরুর কাছ থেকে ছাত্ররা শিক্ষালাভ করত। পড়াশোনার সাথে সাথে নানা কাজকর্ম শিখত। ছাত্রদের খাওয়া থাকার দায়িত্ব ছিল গুরুর ওপর। বেদপাঠ করানোর মধ্যে দিয়ে শিক্ষাদান করা হতো। গুরু হাতে কলমে ছাত্রদের অনেক কিছুই শেখাতেন। সাধারণত 12 বছর ধরে শিক্ষাদান চলত। গুরুগৃহ ছেড়ে যাবার আগে ছাত্ররা সাধ্যমতো গুরুদক্ষিণা দিত।
নেক্সট কোশ্চেন কি বলছে 3.4 বলছে আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা কি কোনো বদল হয়েছিল, নারীর অবস্থার কি কোনো বদল হয়েছিল, বদল হয়ে থাকলে তা কেন হয়েছিল বলে তোমার মনে হয়? তাহলে দেখো উত্তর হবে হ্যাঁ, আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থার বদল ঘটেছিল। আদি বৈদিক সমাজে নারীর অবস্থা বেশ ভালো ছিল না। সে সময় অনেক নারী শিক্ষালাভ করতেন, সমিতির বৈঠকেও তারা যোগ দিতেন, এমনকি যুদ্ধেও অংশ নিতেন বলে জানা যায়। যজ্ঞেও নারীরা অংশ নিতে পারতেন। তারা অন্যান্য বিষয়ের সঙ্গে নাচ গানেরও চর্চা করতেন। কাজের ভিত্তিতে বৈদিক সমাজ 4টি ভাগে বিভক্ত হয়ে পড়লে পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থা খারাপ হতে থাকে। মেয়ে জন্মালে পরিবারের সবাই দুঃখ পেত, তাদের ছোট বয়সে বিয়ে দেওয়ার প্রথা শুরু হয়েছিল। যুদ্ধ বা সমিতির কাজে তারা আর যোগ দিতে পারতেন না। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটায় সমাজে প্রচুর অর্থের আগমন হয়েছিল, পুরুষদের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল। তাহলে ভিডিওতে আমরা কিন্তু 3-এর দাগ অবধি সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করে ফেললাম। 4-এর দাগের হাতে কলমেটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। তো আমরা কিন্তু 3-এর দাগের অবধি অর্থাৎ এই চ্যাপ্টারের প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু খুব ভালোভাবে আলোচনা করে ফেললাম। এই চ্যাপ্টারের ভেতর থেকে খুঁটিয়ে লাইন ভিত্তিক প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা থাকবে। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আগের ভিডিওটা, তোমরা যদি চাও তো দেখে নিতে পারো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।